নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের 1 জুন থেকে 5 জুন পর্যন্ত সময়টি কেমন হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, অনন্ত বার্তার সকল প্রিয় দর্শকদের জন্য একটি অত্যন্ত দারুণ খুশির খবর। এখন থেকে সরাসরি নিজের ভাগ্যের নিখুঁত সমাধান পেতে অবশ্যই অনন্ত বার্তার চ্যানেলে রোজ রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত লাইভে আসুন এবং আপনারা আপনাদের মনের সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। 1 জুন যখন চন্দ্র আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন মাসের শুরুতেই মানসিক চাপ, কিছুটা অস্থিরতা বা আকস্মিক কোনো বাধার সম্মুখীন হতে পারেন। তাই এই দিন যে কোনো বড় সিদ্ধান্ত বা আর্থিক লেনদেনের বাড়তি সতর্কতা কিন্তু অবশ্যই প্রয়োজন। তবে এই পরিস্থিতি কাটিয়ে 2 এবং 3 জুন চন্দ্র যখন আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যের স্থানে প্রবেশ করবে, তখন আপনার ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে শুরু করবেন। দূর ভ্রমণ, উচ্চশিক্ষা বা ধার্মিক কাজে সাফল্য আসবে এবং মানসিকভাবে আপনি যে একটা সমস্যায় থাকবেন, সেই সমস্ত মানসিক সমস্যা কেটে গিয়ে আপনার ভেতরে এক পজিটিভ ভাইব আসবে। এরপর 4 এবং 5 জুন চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ আকস্মিক কর্মস্থানে অবস্থান করবে, তখন কর্মক্ষেত্রে এক দুর্দান্ত পরিবেশ তৈরি হবে, যেখানে আপনার কাজের স্বীকৃতি, মানসম্মান বৃদ্ধি এবং নতুন কোনো বড় সুযোগ বা শুভ খবর পাওয়ার জোরালো সম্ভাবনা থাকবে। মাত্র 5 দিনের এই স্বল্প সময়ে অষ্টমে চন্দ্রের সতর্কতা থেকে শুরু করে দশমে চন্দ্রের কর্মক্ষেত্রে বড় সাফল্য কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। 1 জুন থেকে 5 জুনের মধ্যে চন্দ্রের এই দ্রুত অবস্থান পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক ও জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতায় এক অদ্ভুত রূপান্তর বা গতিশীলতা দেখা যাবে। 1 জুন চন্দ্র যখন আপনার অষ্টম ঘরে থাকবে, তখন আপনার মধ্যে এক গভীর, চিন্তাশীল এবং কিছুটা রহস্যময় বা গম্ভীর ভাব প্রকাশ পাবে। এই দিন আপনি চট করে সবার সাথে মিশতে চাইবেন না এবং নিজের আবেগকে কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা করবেন। তবে 2 ও 3 জুন চন্দ্র যখন নবম ঘরে প্রবেশ করবে, ঠিক তখনই আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এক বিশাল পজিটিভ ও পরিবর্তন আসবে। আপনি অত্যন্ত আশাবাদী, পরোপকারী, ধার্মিক এবং দূরদর্শী হয়ে উঠবেন, যা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। এরপর 4 এবং 5 জুন চন্দ্র যখন আপনার দশম ভাব অর্থাৎ কর্মসংস্থানে প্রবেশ করবে, তখন আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে চরম পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ফুটে উঠবে। এই দুদিন আপনি অলসতা কাটিয়ে অত্যন্ত কর্মঠ, লক্ষ্যস্থির এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে উদ্যমী হয়ে উঠবেন। সামগ্রিকভাবে এই 5 দিন কিন্তু আপনাদের জীবনে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। এরপরে জানব মেষ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে এই সময়টি কেমন যাবে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 1 জুন থেকে 5 জুনের এই বিশেষ চন্দ্রের গোচর অনুযায়ী শুভ কাজকর্ম এবং লাভজনক ব্যবসার ক্ষেত্রে চমৎকার কিছু যোগ দেখা যাচ্ছে। 1 জুন চন্দ্র অষ্টম ঘরে থাকায় তখন নতুন কাজের সূচনা বা বড় আর্থিক লেনদেনের জন্য দিনটি শুভ না হলেও যে কোনো ধরনের জটিল সমস্যার সমাধান, গোপন তথ্য অনুসন্ধান, গভীর গবেষণা, আধ্যাত্মিক সাধনা, ইন্স্যুরেন্স বা ট্যাক্সের হিসাব এবং জ্যোতিষ চর্চার মতন কাজের জন্য এটি অত্যন্ত কিন্তু ফলদায়ক সময়। এরপর 2 এবং 3 জুন চন্দ্র যখন নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, ঠিক তখনই আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে, যার ফলে যে কোনো দূর ভ্রমণ বা ধর্মীয় যাত্রার পরিকল্পনা, উচ্চ শিক্ষার জন্য আবেদন, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া এবং কনসালটেন্সি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিংবা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত জাতকেরা এই দুদিন বড় কোনো অর্ডার বা শুভ সুযোগ পেতে চলেছেন। শেষ ভাগে 4 এবং 5 জুন চন্দ্র যখন আপনার দশম ভাবে অবস্থান করবে অর্থাৎ আপনার কর্মস্থানে অবস্থান করবে, তখন পেশাদার জীবনে এক অভূতপূর্ব সাফল্যের পরিবেশ তৈরি হবে। এই দুদিন নতুন চাকরির ইন্টারভিউ দেওয়া, বসের সাথে গুরুত্বপূর্ণ মিটিং, সরকারি আটকে থাকা কাজ উদ্ধার, নতুন প্রজেক্ট লঞ্চ করা এবং রিয়েল এস্টেট বিজনেস কিংবা তার সাথে সাথে ম্যানেজমেন্ট বা কর্পোরেট ডিল বা যে কোনো স্বাধীন ও লিডারশিপ ধর্মী ব্যবসায়িক চুক্তি সই করার জন্য সময়টি সবচেয়ে বেশি লাভজনক ও শুভ হবে। সামগ্রিকভাবে 1 জুনের অষ্টম চন্দ্রের মানসিক সতর্কতা বজায় রেখে যদি আপনি 2 থেকে 5 জুনের ভাগ্য ও কর্মস্থানের চন্দ্রের পজিটিভকে কাজে লাগাতে পারেন,
তবে চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু এই 5 দিনের মধ্যে বড় কোনো অর্থনৈতিক বা পেশাগত উন্নতি নিশ্চিত সম্ভব। এরপরে জানবো প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। 1 জুন চন্দ্র আপনার অষ্টম ঘরে অবস্থান করায় রিলেশনশিপ এবং দাম্পত্য জীবনের মাসের শুরুতেই কিছুটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি বা একে অপরের প্রতি ক্ষোভ তৈরি হতে পারে। এই দিনে সঙ্গীর কোনো কথাই হুট করে রিয়্যাক্ট না করে এবং ঘরের ভেতরে কোনো ব্যক্তিগত সমস্যা বাইরে প্রকাশ না করাই হবে বুদ্ধিমানের কাজ। তবে এই সাময়িক সমস্যা 2 এবং 3 জুন চন্দ্র যখন নবম ভাবে বা ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন সম্পর্কে এক চমৎকার ইতিবাচক বদল আসবে। এই দুদিন আপনারা একে অপরের প্রতি অনেক বেশি সহনশীল, কেয়ারিং এবং মানসিকভাবে কাছাকাছি আসবেন। যদি সঙ্গীর সাথে কোনো পুরনো মান অভিমান থেকে থাকে তবে 2 এবং 3 জুনের ভাগ্যস্থানের শুভ প্রভাবে তা সহজেই মিটে যাবে এবং আপনারা একসাথে কোনো ধর্মীয় স্থান বা দূরবর্তী কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেবে। এরপরে 4 এবং 5 জুন চন্দ্র যখন দশম ভাবে অর্থাৎ কর্মসংস্থানের ঘরে আসবে তখন আপনার মনোযোগ বেশিরভাগ সময় কিন্তু কেরিয়ারের দিকে থাকবে, যার ফলে সঙ্গীকে হয়তো খুব বেশি সময় দিতে পারবেন না, কিন্তু আপনাদের সম্পর্কে একটি প্রফেশনাল ও ম্যাচিউর বোঝাপড়া বজায় থাকবে। এই দুদিন লাইফ পার্টনার আপনার কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বা মানসিকভাবে সাপোর্ট করে আপনার পাশে দাঁড়াবে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। সামগ্রিকভাবে 1 জুন চন্দ্র অষ্টম ভাবে থাকায় এই সময় ইমোশনাল টানাপোড়েন বা রাগটাকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে 2 থেকে 5 জুনের মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে এক সুন্দর, পরিপক্ক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 1 জুন থেকে 5 জুনের মধ্যে এই 5 দিন চন্দ্রের অষ্টম, নবম ও দশম ঘরে অবস্থানের ফলে মেষ রাশির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে পড়াশোনা ও গবেষণায় চমৎকার সুযোগ তৈরি হবে। 1 জুন চন্দ্র যখন আপনার অষ্টম ঘরে থাকবে ঠিক এই দিন সাধারণ পড়াশোনায় কিছুটা মনোসংযোগের অভাব আনলেও জটিল ও রহস্যময় বিষয় যেমন জ্যোতিষ বা পরাবিদ্যা, ডেটা সায়েন্স, ফরেনসিক সায়েন্স, ক্রাইম ইনভেস্টিগেশন, পিএইচডি স্তরের গভীর গবেষণা এবং ট্যাক্স বা অডিটের মতো খটমটে বিষয়ে পড়াশোনায় দারুণ মনোযোগ এনে দেবে। এরপর 2 এবং 3 জুন চন্দ্র যখন আপনার নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন উচ্চশিক্ষা এবং দর্শনের শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। এই দুদিন ল, ধর্মতত্ত্ব, ফিলোজফি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কিংবা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট কোর্স, তার সাথে সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশন এবং যে কোনো বিদেশি ভাষায় উচ্চশিক্ষায় মেষ রাশির জাতক এবং জাতিকারা অসাধারণ সাফল্য পাবেন। শেষ ভাগে অর্থাৎ 4 এবং 5 জুন চন্দ্র দশম ভাবে অবস্থান করলে ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল লাইনে কিন্তু কেরিয়ার তৈরি করতে পারবেন, কারণ এই সময় ম্যানেজমেন্ট, বিশেষ করে এমবিএ, বিবিএ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস বা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও প্রস্তুতি করতে পারবেন। তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং এবং পলিটিক্যাল সায়েন্সের পড়াশোনায় শিক্ষার্থীরা অনেক বেশি মনোযোগী ও সফল হবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 1 জুন থেকে 5 জুনের মধ্যে চন্দ্রের দ্রুত গোচর পরিবর্তনের কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা উত্থান পতন দেখা যেতে পারে। 1 জুন চন্দ্র যখন আপনার অষ্টম ঘরে বা রোগ শোকের ঘরে অবস্থান করবে তখন মাসের শুরুতেই শারীরিক দিক থেকে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই দিনটিতে আকস্মিক পেটের সমস্যা, গ্যাস অম্বল, হজমের সমস্যা, তার সঙ্গে সঙ্গে প্রস্রাবের ইনফেকশন বা পাইলসের মতন সমস্যায় আপনি ভুগতে চলেছেন। পাশাপাশি রক্তচাপ বা ব্লাড প্রেশার ওঠানামা করার কারণে শরীরে এক ধরনের ক্লান্তি ও দুর্বলতা দেখা যাবে। তবে 2 এবং 3 জুন চন্দ্র আপনার নবম ঘরে প্রবেশ করার সাথে সাথেই স্বাস্থ্যের চাকা পজিটিভিটি ঘুরে যাবে এবং পুরনো কোনো শারীরিক কষ্ট বা দীর্ঘদিনের অসুস্থতা থেকে অনেকটাই উপশম পাবেন। তবে এই দুদিন লিভারের সমস্যা বা উরুর পেশিতে টান ধরার মতন ছোটোখাটো সমস্যা ছাড়া বড় কোনো রোগের আশঙ্কা থাকবে না। এর পরেই 4 এবং 5 জুন চন্দ্র দশম ঘরে আসায় কর্মব্যস্ততা অতিরিক্ত বেড়ে যাবে, যার ফলে মানসিক চাপ, অনিদ্রা, হাড়ের জয়েন্টের সমস্যা বা হাঁটুতে ব্যথা এবং পিঠ ও কোমরের যন্ত্রণায় ভুগতে পারেন। সামগ্রিকভাবে এই 5 দিনের মধ্যে 1 জুন আপনাকে একটু সচেতন হয়ে থাকতে হবে, কারণ এই সময় লিভার, পেট এবং পেটের নিচের অংশের প্রতি বিশেষ যত্ন নিন। এছাড়া 4 ও 5 তারিখে কাজের প্রচণ্ড কিন্তু প্রেসার থাকবে, তাই কাজের প্রেসারের মাঝামাঝি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন, তা না হলে কিন্তু ঘুমের সমস্যা এবং অনিদ্রাজনিত সমস্যা হতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়া প্রত্যেক দিন রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত
অনন্ত বার্তায় লাইভে আসি। তাই আপনারা ওই লাইভে আপনাদের প্রবলেমের কথা সরাসরি বলতে পারেন। যদি কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু আপনি সরাসরি বলতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।